প্রেগনেন্সি, তো তার মনে কিন্তু নানান রকমের কৌতূহল হতেই থাকে যে আমি কোন সন্তানের জন্ম দিতে চলেছি, সন্তান না মেয়ে সন্তান। এটা স্বাভাবিক, এটা হয়েই থাকে একটা মার মনের মধ্যে কিন্তু খুব ইচ্ছা জাগে আমার মধ্যে তো এই সিমটমসটা চলছে, তাহলে আমার কি বেবি হতে চলেছে। যারা এখনো ডেলিভারি হওনি, এই রিপোর্টটা দেখে তোমরা সতর্ক হয়ে যাও। একটা ডাক্তারবাবুর ভুলের কারণেও একটা পেশেন্টের কিন্তু ভীষণ বড় মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। যদি বেবি যদি বিকলিঙ্গ হয় কিংবা যদি কোনো খুঁত থেকে থাকে, সারা জীবন কিন্তু নিজেকে দোষী বলে কিন্তু মনে করে রাখতে হবে। তো সেই কারণে বলছি এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু সাধারণ পয়েন্ট না, এটা যেসব বাচ্চারা বিকলিঙ্গ হয়, এসব বাচ্চাদের মাথা সাধারণ মানুষের থেকে খুব বড় হয়, তাদেরই একমাত্র এই পয়েন্টটা আসে। লাস্ট ইউএসজি হার্টবিট এসছে 144 PM। একটা মেয়ে সে যখন নতুন মা হতে চলেছে কিংবা নতুন প্রেগনেন্সি, তো তার মনে কিন্তু নানান রকমের কৌতূহল হতেই থাকে যে আমি কোন সন্তানের জন্ম দিতে চলেছি, ছেলে সন্তান না মেয়ে সন্তান। এটা স্বাভাবিক, এটা হয়েই থাকে একটা মার মনের মধ্যে কিন্তু খুব ইচ্ছা জাগে আমার মধ্যে তো এই সিমটমসটা চলছে, তাহলে আমার কি বেবি হতে চলেছে। মানে ইউটিউবে সার্চ করে দেখা যে এই সিমটমসটা তো আমার মধ্যে চলছে, তো দেখি তো এই সিমটমসে আমার কি বেবি হতে পারে। তো চলো আজকের আমার যেহেতু বেবি বয়, তো আমার বেবি বয়ের সিমটমস তোমাদের সাথে শেয়ার করব। আমার রিপোর্টটা একটু তোমাদেরকে ভালো করে ধরে দেখাবো, তো তোমরা হাতে সময় নিয়ে একটু দেখবে যে বিপিডি কত বড় মারাত্মক একটা জিনিস। রিপোর্টে ডেলিভারি হওয়ার ঠিক 15-16 দিনের মাথায় যে একটা অ্যানোমালিস একটা স্ক্যান করা হয়, যেটা ইউএসজি একটা রিপোর্ট করা হয়, লাস্ট রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু সব কিছু ধরা পড়ে যে তোমার বেবি কতটা ভালো আছে, সুস্থ আছে, কিংবা ও ঠিকঠাকভাবে প্রপারভাবে তৈরি হয়েছে কিনা, ও ঠিকঠাক নর্মাল পজিশনে নাকি সিজার পজিশনে। তো সেই কারণে ওই রিপোর্টটা করা। তো চলো সেই রিপোর্টে আজকে আমি তোমাদেরকে একটু ভালো করে ধরে ক্লিয়ার করে দেবো। আমার বিপিডি এসেছিল 9 মাসের বিপিডিটা কত এসেছিল, যে আমার সঙ্গে ওই দিন খারাপ সময় গেছিল। তো আমি সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। যারা এখনো ডেলিভারি হওনি, এই রিপোর্টটা দেখে তোমরা সতর্ক হয়ে যাও। একটা ডাক্তারবাবুর ভুলের কারণেও একটা পেশেন্টের কিন্তু ভীষণ বড় মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে আমি তোমাদের সাথে একদম ভালো করে ধরে আমার রিপোর্টটা শেয়ার করবো। আর তোমাদের মনে প্রচুর প্রেগনেন্সি মায়েদের যে আমার হার্টবিট এত এসেছে দিদি, আমার বেবি হতে, প্লিজ দিদিভাই একটু বলো। আজকে তোমাদের আমি সব কিছুটা ক্লিয়ার করে দেবো। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে। একটু হাতে সময় নিয়ে দেখো একটা বেবিকে আমরা পৃথিবীতে আনবো, সেই বেবিটা যেন সুস্থ সবল যেন বাচ্চা আমরা পৃথিবীতে আনতে চাই। সেই কারণে যদি বেবি যদি বিকলিঙ্গ হয় কিংবা যদি কোনো খুঁত থেকে থাকে, সারা জীবন কিন্তু নিজেকে দোষী বলে কিন্তু মনে করে রাখতে হবে। তো সেই কারণে বলছি এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো চলো আমি রিপোর্টটা একদম ধরে দেখিয়ে দিই। চলো তোমাদেরকে একটু ভালো করে একটু ক্লিয়ার করে দিই। আগে আমার রিপোর্টের নামটা দেখিয়ে দিই, মুক্তা জানা। তারপরে এখানে আছে ডাক্তারবাবুর নাম আছে, আমি যে ডাক্তারবাবুকে দেখাতাম, তো সেই ডাক্তারবাবুর নাম আছে এস পূজারি, শর্টকাটে লিখে দিয়েছে। এটা ফুল ফর্ম হলো সব্যসাচী পূজারি। এই গেল। আর এইগুলো যা আছে এইগুলো এটা আর তোমাদেরকে কিছু দেখানো নেই। মেনলি হচ্ছে এইটা বিষয়, এই যে এইটা বেবি হওয়ার 10-15 দিন আগে যেটা একটা আল্ট্রাসাউন্ড মানে ইউএসজি যেটা একটা রিপোর্ট করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট ওখানেই সব কিছু ধরা পড়ে যে তোমার বেবি কতটা খুদ নিয়ে জন্মাতে চলেছে, কিংবা তুমি একটা ভালো বেবি জন্ম দিতে চলছো নাকি। আর একটা ধরা পড়ে 5 মাসে গিয়ে। তো এইটা মোস্টলি ইম্পর্টেন্ট। আর যেমন ইম্পর্টেন্ট কিন্তু আমার সাথে রিপোর্টটা পুরোটাই ভুল। সেটা যে কেমন ধরনের ভুল, চলো তোমাদেরকে একটু ক্লোজে আমি একটু ক্লিয়ার করে দিই। তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ফুল ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করে দেওয়া যাক। যখন আমার এইটা আসে না, আমার এই যে বিপিডিটা এতটা আসে, এটা কিন্তু সাধারণ পয়েন্ট না, এটা যেসব বাচ্চারা বিকলিঙ্গ হয়, এসব বাচ্চাদের মাথা সাধারণ মানুষের থেকে খুব বড় হয়, তাদেরই একমাত্র এই পয়েন্টটা আসে, ওঠে, ঠিক আছে। তাদেরই কিন্তু একমাত্র ওঠে। কিন্তু সেই ক্ষেত্রে আমার বেবির এরকম ভগবানের ইচ্ছে কিছু ছিল না, ওর একদম নর্মাল বেবির মতন। কিন্তু আমাকে ডাক্তারবাবু ভয় দেখিয়ে দিয়েছিল। আমি একটু অন্যজনের কাছে, মানে আমাদের কাকদ্বীপে অন্যজনের কাছে আর কি রিপোর্ট করতে গিয়েছিলাম। তো সেইখানে আমাকে ডাক্তারবাবু ভয় দেখিয়ে দিয়েছিল, বলছে তোমার বেবির মাথা সাধারণ মানুষের থেকে অনেকটাই বড়, ঠিক আছে, আমাকে এইটা বলেছিল। দেখো স্বাভাবিক বলবে, দেখো কত পয়েন্ট উঠেছে, মানে ওখানের ম্যাশিংপত্র টোটালি খারাপ, মানে এটা অনেক দিনের অনেক পুরাতন যুগের আর কি, মা ঠাকুমাদের যুগের ম্যাশিংটা এখন অবধি চলছে। তো সেই জন্য আমি যে ডাক্তারবাবুকে দেখাতাম, সেই ডাক্তারবাবু আমাকে সবসময় সাজেস্ট করতো যে তুমি এখান থেকে কিছু করো না, এখানে পুরাতন ম্যাশিংপত্র, তুমি ডায়মন্ডে গিয়ে করো। তো চলো আরও বুঝিয়ে দিই তোমাদেরকে আরও কী প্রবলেম দেখা দিয়েছিল। দেখো আমার বেবির মাথা এই যে এত এসেছে, আসে বাচ্চার মস্তিষ্কের মধ্যে যে দুটি ব্রেন তৈরি হয়, সেই দুটি ব্রেন কতটা বৃদ্ধি হয়েছে সেটাই এখানে উঠেছে। এটা দেখে আমরা রীতিমতো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের ডাক্তারবাবু যেই পরিমাণে ভয় দেখিয়ে দিয়েছিল, কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল, প্রচুর পরিমাণে ভয় দেখিয়ে দিয়েছিল। তো চলো আরও তোমাদেরকে একটু দেখাই। তারপরে আছে হেড সার্কামফেরেন্স, মানে এটা শর্ট ফর্ম হচ্ছে HC,
এটা শর্ট ফর্মে আছে এসি, আর এখানে ফুল ফর্মে দেওয়া আছে হেড সার্কামফেরেন্স। ঠিক আছে, বেবির মস্তিষ্কের বাইরে যেই অংশটা যেটা তৈরি হয়েছে 7 মাসে, 9 মাসে, সেটাই কতটা বৃদ্ধি পেয়েছে এটাই এখানে উল্লেখ করেছে। দেখো আমার বেবির তখন এতটা আমার 9 মাসে বৃদ্ধি পেয়েছিল। এটা দেখো, এটা আমার 7 মাসের, এখানে আছে 24 আর এখানে আছে 56, এখানে একটু মুছে গিয়েছে, 24.56, আর এখানে দেখো কত উঠেছে দেখো, ঠিক আছে 317.1। মানে বুঝতে পারছো, মানে এটা সাধারণ মানুষের কিন্তু এই রকম কিন্তু রিপোর্ট আসে না। সাধারণ মানুষের যেসব বাচ্চারা বিকলিঙ্গ হয়, যেসব বাচ্চারা সাধারণ মানুষের থেকে আলাদা হয়, সেই সব বাচ্চাদের কিন্তু এইরকম ধরনের রিপোর্ট আসে। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমার বেবি যথেষ্ট নর্মাল বেবিদের মতনই ভালো, কিন্তু পুরোপুরি রিপোর্টটা আমার সাথে ভুল হয়েছে। আমার সাথে সেই সময়টা যে কতটা ক্ষতির একটা দিন গেছিলো সেটা একমাত্র আমি মানে ফিল করতে পেরেছিলাম। ভীষণ কান্নাকাটি পড়ে গিয়েছিল, একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল, বলেছিল বেবির মাথা সাধারণ মানুষের থেকে মাথা বড়, এই যে বুঝতে পারছো তো। আচ্ছা তারপরে আসা যাক, এই যে দেখো ফিমাল লেন্থ, এটা কিন্তু শর্ট ফর্ম হচ্ছে এফএল, আর এখানে ফুল ফর্মটা দেওয়া আছে ফিমাল লেন্থ। দেখো আমার 9 মাসে বেবির তখন ফিমাল লেন্থ এসেছে এই যে 63.0। ফিমাল লেন্থ মানে হলো পায়ের যেটা সব থেকে বড়ো হাড়, তো সেটাই কতটা বৃদ্ধি পেয়েছে, এখানে অনেকটাই বড় এসেছে, অনেকটাই বড়, পুরোটাই ভুল, আমি তোমাদেরকে বলেই যাচ্ছি কন্টিনিউ। আর আমার 7 মাসে দেখো কতটা কম এসছে, 4.77, আর এখানে এসছে দেখো 63। মানে বুঝতে পারছো এখানে কোথায় 4, এখানে কোথায় 4, আর এখানে কোথায় 63, মানে আকাশ পাতাল তফাৎ। রিপোর্টটা পুরোপুরি যাদের বাচ্চারা বিকলিঙ্গ তাদেরই মেন রিপোর্ট এটা, যাদের বাচ্চারা বিকলিঙ্গ হয় তাদের জন্যই এই রিপোর্টটা মেন। কিন্তু আমার ক্ষেত্রে এটা খুব একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল আমার সঙ্গে। তারপরে আসা যাক এই যে অ্যাবডোমিটার সার্কামফেরেন্স, মানে এটা বেবির পেট কতটা বৃদ্ধি পেয়েছে 9 মাসে, তো সেটাই এখানে উল্লেখ করেছে। দেখো আমার বেবির পেট 9 মাসে পেয়েছিল। আচ্ছা তারপরে ইউএসজি, এই যে 33 উইকস 6 দিন, বুঝতেই পারছো মানে আমার ডেলিভারির একদম কাছাকাছি। তারপরে আছে দেখো ফেটাল ওয়েট, মানে এখানে বেবির ওয়েটের কথা বলা হয়েছে, আমার 9 মাসে বেবি কত বেবির ওয়েট হয়েছে তো সেটাই এখানে উল্লেখ করেছে। কতটা ভারী হয়েছে, কতটাও গ্রোথ করেছে কিভাবে, তো সেটাই এখানে উল্লেখ করেছে। দেখো এই যে ফেটাল ওয়েট। তারপরে দেখো এই যে আমার লাস্ট ইউএসজি হার্টবিট এসছে 144 PM। আমি আরেকবার একটা কথা বলে দিই, হার্টবিট কিন্তু নির্ভর করে পুরোপুরি বাচ্চার উপরে। বাচ্চা যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন হার্টবিট আসবে। এই যে আমার কিন্তু হার্টবিটটা অনেকটাই কম এসছে, সত্যি কথা যেটা বলতে, সত্যি ওর প্রত্যেকটা রিপোর্টে হার্টবিট একটু কমই এসেছে। কারণটা হলো ওর মুভমেন্ট আমি খুব কম বুঝতে পারতাম, খুবই কম। সবাই বলতো যে এত বাচ্চা কেন এত কম নড়াচড়া করে, এটা সবাই আমাকে বলতো। হার্টবিট কিন্তু বাচ্চার উপর নির্ভর করে, যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন হার্টবিট আসবে। ঠিক আছে, যখন তুমি ট্যাটিস্কোপ করতে যাবে তখন যদি বেবি বেশি মুভমেন্ট করে, বেশি নড়াচড়া করে, তখন হার্টবিটটা বেশি আসবে, আর যদি কম নড়াচড়া করে তখন হার্টবিট কম আসবে। ঠিক আছে, এই গেল এটা আমার কাকদ্বীপের রিপোর্ট। চলো, তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ততক্ষণ সবাই প্রেগনেন্সি মায়েরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কারোর মনে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আমার ভিডিওতে কোনো কিছু যদি ভুল থাকে সেটাও তোমরা আমাকে ধরে দেওয়ার চেষ্টা করো। তো চলো, দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই প্রেগনেন্সি মায়েরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা।